সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘদিন অবস্থান নিয়ে ধোঁয়াশার পর সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হওয়ার মাধ্যমে তার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়েছে। খবরে বলা হয়, শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত জটিলতার তীব্র আকার ধারণ করায় গত 2 জানুয়ারি ওবায়দুল কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রেখে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের পর 5ই জানুয়ারি তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলেও তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। বর্তমানে তিনি কলকাতার নিউ টাউন এলাকার একটি গোপন বাসভবনে অবস্থান করছেন বলে জানা গেছে। সেখানে তাকে শয্যাশায়ী অবস্থায় সর্বাক্ষণিক অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, বাংলাদেশ ছাড়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে কঠোর গোপনীয়তার মধ্যে ভারতে বসবাস করে আসছেন। এদিকে বাংলাদেশে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে একাধিক মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকার তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিলেও তার বর্তমান গুরুতর শারীরিক অবস্থা এবং ভারতীয় আইনি প্রক্রিয়ার জটিলতার কারণে বিষয়টি এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে। সব মিলিয়ে এক সময়ের প্রভাবশালী এই রাজনৈতিক নেতা বর্তমানে দেশের বাইরে গুরুতর অসুস্থ অবস্থায় গোপন জীবনযাপন করছেন, এমন তথ্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।